প্রসেনজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে যারা যারা কথা বলছেন, প্রথম প্রশ্নটা তাদের উদ্দেশ্যে। আপনাদের কি মনে হয় এক্ষুনি যদি টলিউড ইন্ডাস্ট্রি থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে সরিয়ে নেন, ওনার খাওয়ার অভাব হবে? ওনার জীবন চলবে না? মানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে যদি এক্ষুনি বুম্বাদা যদি ঘোষণা করেন যে না, আমি আর টলিউড ইন্ডাস্ট্রিতে নেই, চলো, কালকে থেকে কি বুম্বাদা মানুষজনের কাছে টাকা পয়সা চাইতে বেরোবেন? মানে এই ধরনের ধারণা কাদের কাদের আছে প্রথমে একটু কমেন্ট সেকশনে জানান তো। কারণ আজকে এই ভিডিওটা একটু ঝামা ঘষে দেওয়া ভিডিও হতে চলেছে। বিগত বেশ কয়েকটা ঘন্টা যাবত, বা বলতে পারেন গত একদিন যাবত কিছু পোস্ট দেখতে পাচ্ছি, কিছু মিডিয়ার পোস্ট দেখতে পাচ্ছি, কিছু সাধারণ পাবলিকের পোস্ট দেখতে পাচ্ছি, যাদের এটা বক্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেগুলো যেগুলো করছেন সেগুলো নিজের প্রমোশনের জন্য করছেন। আর একটুখানি ডিটেলসে বলি, এই যে আজ থেকে ঠিক 9-10 দিন আগে রাহুলদা আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গেলেন, এই যে যে যাবতীয় দৌড়াদৌড়িগুলো করা, প্রিয়াঙ্কাদির সঙ্গে ছত্রছায়া হয়ে বা অভিভাবক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতায় এফআইআর করা, তালসারিতে গিয়ে এফআইআর করা, এই যে মিটিং করা ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা যা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের প্রমোশনের জন্য করছেন, এটা যারা যারা বলছেন তাদের জন্য আজকে এটা একটা ঝামা ঘষা ভিডিও হতে চলেছে। আসলে কি বিষয়টা জানেন তো, এমন একটা যুগে আমরা এখন বসবাস করছি, এমন একটা সিচুয়েশনে আমরা সবাই সারভাইভ করছি, এখানে যদি আপনার দেখা গেল যে খুব পেট খারাপ হলো, আপনি বারবার ওয়াশরুম যাচ্ছেন, তাহলে মানুষের কনসার্ন হবে আপনি এতবার কেন পেট খারাপ হলো কেন আপনার এত, তাহলে আপনি কি খেয়েছিলেন? আপনি নিশ্চয়ই এমন কিছু একটা খেয়েছিলেন যেটা আপনার পেটে সহ্য হলো না। আর আপনার যদি দেখা গেল বাথরুমে যাওয়ার প্রয়োজনই হচ্ছে না, তাহলেও প্রবলেম। বাথরুমে কেন যাচ্ছে না? তার মানে মনে হয় এমন কিছু খাচ্ছে যেটা পেটকে টাইট করে দিচ্ছে, আর না হলে বোধহয় খাচ্ছেই না, যে কারণের জন্য পেটে কোনো বর্জ্য পদার্থ জমা হচ্ছে না। মানে এখন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, মানে এখনকার মানুষজন আপনি কিছু একটা করলেও আপনি দোষী, আপনি কিছু একটা না করলেও আপনি দোষী, কোন দিকে যে যাবেন এটা বোঝা বড় দায়। যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো কোনো বিষয়ে নিজেকে জড়াতে চান না, বা তিনি মনে করেন যে কি হবে জড়িয়ে, কারণ যে মানুষটা তার কেরিয়ারে 450টা সিনেমা করে ফেলেছেন, আজকে এই মানুষটার ইন্ডাস্ট্রিতে 40টা বছর তিনি অতিক্রম করে ফেলেছেন, আপনার আমার থেকে ওই মানুষটা ভালোভাবে জানেন যে মিডিয়ার নোংরামি কতটা এক্সটেন্ড লেভেল পর্যন্ত যেতে পারে, যে কারণে অনেক সময় আমরা দেখেছি বুম্বাদা হয়তো তার শত চেষ্টা বা শত ইচ্ছে থাকলেও সে নিজেকে সরিয়ে রেখেছেন, গুটিয়ে রেখেছেন, কারণ তিনি চান না বেকার কন্ট্রোভার্সি তাকে নিয়ে হোক। তিনি টলিউড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, কিন্তু এইরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে, যে মুহূর্তটাতে রাহুলদার সঙ্গে এক্স্যাক্টলি সেদিন কি ঘটলো, কেন রাহুলদা আমাদের ছেড়ে চলে গেলেন, আসলে গাফিলতি কাদের, এগুলো নিয়ে যখন প্রশ্ন তুলছেন, তখন কারোর কারোর মনে হচ্ছে এটা যে প্রসেনজিৎ চ্যাটার্জি সবটাই লোক দেখানো প্রমোশনের জন্য করছেন। লজ্জা করে না আপনাদের? একটুও লজ্জা করে না? ছি, এত বেহায়া হতে পারেন আপনারা? টলিউড ইন্ডাস্ট্রি যখন যখন কাঁতে পড়েছে যে ডিসিশন নেওয়া যাচ্ছে না বা খুব ক্রিটিক্যাল কোনো একটা কন্ডিশন হয়ে গেছে, আপনি কাউকে দেখতে না পেলেও অভিভাবক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন। তিনি সব সময়ের জন্য চেষ্টা করেছেন কোনো অশান্তি যেন এক্সটেন্ড লেভেলে না হয়, যত তাড়াতাড়ি সেটাকে সুন্দরভাবে মিটমাট করে দেওয়া যায়। আজকে এই যে রিসেন্টলি যেটা ডিসিশন হয়েছে, বুম্বাদা যেটা ডিসিশন দিয়েছেন, দেবদাকে বলেছেন যে যে সকল আর্টিস্টরা, ডিরেক্টররা বিগত কয়েকটা মাস ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে না, মানে যাদেরকে ব্যান করেছিল টলিউড ইন্ডাস্ট্রি, তারা যেন 72 ঘন্টার মধ্যে আবার কাজে ফেরে, এটা নিয়েও প্রশ্ন উঠল। আমি দেখছি মানে রেপুটেটেড লোকজন তারা প্রশ্ন তুলছে যে আজ থেকে 1 বছর 2 মাস 3 মাস আগে যখন তারা ব্যান হলো, তখন কোথায় ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি?
এতটা নিচে কিভাবে নামতে পারে? আমি এখানে শুধু সাধারণ মানুষের দোষ দেব না, জানেন তো, তাদের অ্যাকচুয়ালিতে কিছু দোষ নেই। কিছু কিছু মিডিয়া কিছু কিছু বিষয়কে শুধুমাত্র ভিউজ, রিচ আর পয়সা কামানোর জন্য এত নিম্নভাবে প্রেজেন্ট করতে পারে। শুধু লজ্জার ব্যাপার এটা, তাদের এই রকম ভিউজ বা এই ধরনের পয়সা কামানো থেকে বাদ গেলেন না প্রসেনজিৎ চ্যাটার্জিও। তাকে নিয়েও নেগেটিভলি এভাবে নিউজ প্রেজেন্ট করছে যে সকল মিডিয়ারা। আমি বলবো শুধু বুম্বাদা বা তার টিমকে, এদের মুখগুলো একটু চিনে রাখুন। এদের মুখগুলো একটু চিনে রাখুন। এরা পয়সা রোজগারের জন্য সব করতে পারে, এরা পেজের রিচ বাড়ানোর জন্য সব করতে পারে। এখনকার বেশ কিছু জার্নালিস্ট বা বেশ কিছু মিডিয়ার এমন কিছু লোকজন আছে যারা তো এটাই জানে না যে কোন সময়ে কোন প্রশ্ন করা উচিত আর্টিস্টদের। সীমা পরিসীমা লঙ্ঘন করে যা পারছে তাই করছে। এগুলোকে জার্নালিজম বলে নাকি এগুলোকে নোংরামি বলে? কোনটা? বুম্বাদা একটা কথা বলেছেন মিটিংয়ে, যে এই যে রাহুলদা চলে গিয়ে গোটা টলিউড ইন্ডাস্ট্রিটাকে না এক করে দিয়ে গেল। আমি একদম সহমত পোষণ করছি। টলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় লোকগুলো আজকে শুধু একটাই প্রশ্ন বা একটাই লড়াইয়ের জন্য তারা লড়ছে, যে সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল সত্যিটা সামনে আসুক। প্রসেনজিৎ চ্যাটার্জির এই সময় দাঁড়িয়ে তিনি তার কেরিয়ারে যা রোজগার করে ফেলেছেন বা তার যা অ্যাসেট আছে, তার যা সম্পদ বা সম্পত্তি আছে, তাকে নতুন করে রাহুলদার মৃত্যুকে ঘিরে প্রমোশনে রাখতে হবে নিজেকে, এই ভাবনা আমার মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জেগে জেগেও কোনো দিন ভাবতে পারবেন না। মিডিয়া যা যা ভাবাচ্ছে, লজ্জা। এমনি এখন টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা কম বলি, কারণ এরকম নোংরা ইন্ডাস্ট্রি এত খেয়েই অনেক কম ইন্ডাস্ট্রিতে দেখা যায়, সত্যি কথা বলতে কি। কারণ এদের প্রবলেমটা কি জানেন? একটা ভালো কিছু করব, এর তাগিদের থেকেও বেশি হচ্ছে কখন কে কাকে ধরে নামাবো নিচের দিকে, কে কখন কাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এসে ছেড়খানি করব। একেবারে নোংরা হয়ে গেছে, যত দিন যাচ্ছে আরও নোংরা হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই বলার ছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা করছেন সেটার 1% আপনারা করে দেখান, যারা বুম্বাদাকে নিয়ে এই ধরনের কথাগুলো বলছেন। 1% পারবেন কি? যোগ্যতা আছে কি আপনাদের? তাহলে 1% করুন। যদি আপনারা করে দিতে পারতেন তাহলে বুম্বাদাকে আর আসতে হতো না এই ঘটনাটার মধ্যে। বুম্বাদাও ভাবছে যে সত্যি কত নোংরা হতে পারে কিছু লোকজন। এত বছর ইন্ডাস্ট্রিটার জন্য ভেবে আজকে তাকে এগুলো পেতে হয়। দুর্ভাগ্য, লজ্জা, লজ্জা টলিউড, লজ্জা, লজ্জা কিছু মিডিয়া। লজ্জার লটুকুও তো নেই, তাহলে এগুলো হতো না। সারা রাত জেগে মানুষটা এ থানা ও থানা ঘুরে ঘুরে বেরিয়েছে এফআইআর করতে। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে অভিভাবক হিসেবে থেকেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেককে আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকের একটাই চাওয়া, সেদিন কি ঘটেছিল আর অপরাধীরা শাস্তি পাক। যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে তো ব্যবসার সীমা পরিসীমা নেই, ও তো ছাড়ুন, নোংরা সোশ্যাল মিডিয়ার জগৎ। বাট প্রসেনজিৎ চ্যাটার্জিকেও ছাড়ছে না এরা। এতটা নোংরামি করতে পারে এরা, এতটা। আমার মনে হয় সত্যি বুম্বাদা বাংলা সিনেমাটাকে প্রচণ্ড ভালোবেসে এখনও টলিউডকে ছাড়তে পারছেন না। নাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন মানুষের না জাস্ট এগুলো তিনি ডিজার্ভ করেন না। সত্যি বলছি, তিনি এখন ছবি করলেই কি আর ছবি না করলেই কি,
টলিউডে কাজ না করলে বলিউডে কাজ করবেন, বছরে 2-3টে প্রজেক্ট করবেন, যে টাকা পাবেন তার এনাফ। আর যে টাকা রোজগার করে বসে আছেন তার পরের আরও 3টে জেনারেশনকে ভাবতে হবে না, সেই টাকায় বসে বসে খাবে। হ্যাঁ, আর এত কিছুর পরেও টলিউডের জ্যেষ্ঠ পুত্র একজনই ছিলেন, একজনই আছেন, একজনই থাকবেন, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যত পারেন নোংরামি আপনারা করতে থাকুন, বেহায়া সব।